আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 1 পৃষ্ঠা 2 যে গুণাঙ্কগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা এখন থেকে আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে আসা দেরি না করে আমি পঞ্চম শ্রেণীর এই পৃষ্ঠা 2 অঙ্কগুলো সমাধান করি। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে 439কে 328 দ্বারা গুণ করতে। আগে আমাদের জানতে হবে যে এই 439কে 39 হচ্ছে কি গুণ্য, আর এই 328কে কি বলে গুণক। 439কে বলে গুণ্য আর 328কে বলে গুণক। আর এই দুটোকে গুণ করে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমাদের গুণফলটাই বের করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটি করে নেই। 8কে প্রথমে আমরা 9 দ্বারা গুণ করব। তোমাদের এই অঙ্কগুলো করতে হলে নামাতা শিখতে হবে। তোমরা নামাতাগুলো শিখে নিবে। 8কে 9 দ্বারা গুণ করলে দেখো 8 9 কত 72, 2 হাতে থাকে কত 7। এরপর 8কে 3 দ্বারা গুণ করবে, 3 8 24, 24 আর এই 7 হয় 24 আর এই 7 31, 31-এর 1 হাতে থাকে কত 3। এরপর দেখো 8কে 4 দ্বারা যদি আমরা গুণ করি, 4 8 32 আর এই হাতে 3 কত হয় 35। এরপর আমরা একটি সংখ্যার অঙ্ক করেছি, একটি শূন্য বসিয়ে দিব। এরপরে দ্বিতীয় সংখ্যা দিয়ে অঙ্ক করব। দেখো 2কে 9 দ্বারা গুণ করব। 2কে 9 দ্বারা গুণ করলে 9 2 গুণে 18, 8 হাতে থাকে কত 1, হাতে 1 থাকে। এরপরে আবার 2কে 3 দ্বারা গুণ করব। 2কে এখন 3 দিয়ে গুণ করব। 3 2 গুণে 6 আর এই হাতের 1-এ 7, আমরা এখানে 7 লিখে দিব। এরপরে দেখো 2কে আমরা 4 দ্বারা গুণ করব। 4কে 2 দ্বারা গুণ করলে 4 2 গুণে 8, আমরা 8 লিখে দিব। এরপরে দুইটি সংখ্যার অঙ্ক করেছি, দুইটি শূন্য বসিয়ে দিব। এরপরে 3 দিয়ে 9কে গুণ করব। 3কে 9 দিয়ে গুণ করলে 3 9 27, 27-এর 7 লিখব আর হাতে 2 রাখবো। হাতে আমরা কি রাখবো 2 রাখবো। এরপরে দেখো 3কে 3 দ্বারা গুণ করব। 3 3-কে 9, 9 আর হাতের 2-এ কত হয় 11, 11-এর 1 লিখে দিব। হাতে আবার আমরা কি রাখবো 1 রাখবো। 11 লিখেছি, 11-এর 1টা লিখেছি আর হাতের 1টা আমরা এখানে রাখবো। এরপরে দেখো 3কে আমরা 4 দ্বারা গুণ করব। 3 4 12 আর এই হাতের 1-এ 13, আমরা এখানে 13 লিখে দিয়ে একটি দাগ দিয়ে অঙ্কগুলোকে যোগ করে নেব। 2 0 0 যোগ করলে হয় 2, 1 আর 8-এ যোগ করলে হয় 9, 5 আর এই 7 আর এই 7 যোগ করলে হয় কত দেখো 19, 19-এর 9 লিখে দিব। হাতে থাকবে 1। এরপরে দেখো 1 আর এই হাতের 1-এ যোগ করলে 2, 2 আর 8-এ যোগ করলে 10, 10 আর 3-এ যোগ করলে 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 1-এ যোগ করলে হয় 4 আর এই একটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে এইটা। দেখো 1,43,992, আমরা লিখে দেবো 1,43,992 হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের উত্তর। অঙ্কটি করব 2 নম্বর অঙ্কে। আমাদের গুণ্য হচ্ছে কত 853 আর গুণক হচ্ছে 967, আমাদের গুণফল বের করতে বলেছে। অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিব। দেখো এখন আমরা 7কে 3 দ্বারা গুণ করব। 3 7 কত 21-এর 1, আমরা 1 লিখে দিব। হাতে আমরা 2 রাখবো। এরপরে দেখো 7কে 5 দ্বারা গুণ করব। 5 7 35 আর এই হাতে 2 যোগ করব। 35 আর 2 যোগ করলে 37, 37-এর 7 লিখবো। হাতে আমরা আবার 3 রাখবো। এরপরে দেখো 7কে 8 দ্বারা গুণ করব। 7 8 56, 56 আর এই 3-এ 59, আমরা এখানে 59 লিখে দিব। এরপর একটি ঘর করেছি, নিচে একটি শূন্য বসিয়ে দিব। এখন 6 দ্বারা 3কে গুণ করব। এই 6 দিয়ে 3কে যদি গুণ করি 3 6 18, দেখো 6কে আমরা যদি 3 দ্বারা গুণ করি 3 6 কত হয় 3 6 হয় 18, 18 8 লিখে দিব। হাতে 1 রাখবো। এরপর 6কে আবার 5 দ্বারা গুণ করব। 5 6 কত 30 আর এই হাতের 1-এ কত হয় 31, 31-এর 1 লিখবো আর হাতে আবার আমরা 3 রাখবো। এরপরে দেখো 7কে 8 দ্বারা গুণ করলে 7 8 56 আর এই 3-এ 57, 58 59, দেখো 7কে এই 6কে যদি 8 দ্বারা গুণ করি কত 6 8 48, 48 আর এই 3-এ যোগ করে 48 49 50 51, আমরা এখানে 51 লিখে দিব। এরপর দুইটি ঘর করেছি, আমরা দুইটি শূন্য বসিয়ে দিব। এখন 9কে 3 দ্বারা গুণ করব। 3 9 কত 27, 27-এর 7 লিখব। হাতে 2 রাখবো। এরপর 9কে আবার 5 দ্বারা গুণ করব। 5 9 কত 45, 45 আর এই 2-এ কত হয় 47-এর 7 লিখবো। হাতে 4 রাখবো। এরপরে দেখো 9কে আমরা 40-এর 7 লিখবো আর হাতে রাখবো কত
হাতে রাখবো 4, এই যে 7 লিখেছি, হাতে 4 রেখেছি। এখন 9কে এখন 8 দ্বারা গুণ করব, কত 8 নং 72, আর এই 4-এ কত হয় 76। এই যে আমরা 7 আর 6 76 লিখে একটা দাগ দিব, দিয়ে এগুলোকে যোগ করে নিব। 1 0 0 যোগ করলে হয় 1, 7 আর 8 আর এই 0 যোগ করলে হয় কত 15 আর 5, হাতে থাকে 1, একটা আমরা 7-এর সঙ্গে যোগ করব, 7 আর 1-এ 8 আর 1-এ 9, 9 আর এই 9 যোগ করলে 18 8, হাতে থাকে 1, 1 হাতের একটা আমরা 7-এর সঙ্গে যোগ করব, 7 আর 1-এ 8 আর এই 1-এ 9, 9 আর 5-এ যোগ করলে 14, 14 4, হাতে থাকে 1, একটাই 6-এর সঙ্গে যোগ করব, 6 আর 1-এ 7, 7 আর 5-এ যোগ করলে 12, 12 2, হাতে থাকে 1, হাতের একটা 7-এর সঙ্গে যোগ করব, 7 আর হাতের 1-এ 8। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে কত 8,24,000 কত 851। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কে আমাদের গুণ্য দেওয়া আছে 739, গুণফল দেওয়া গুণক দেওয়া আছে 318। গুণ্য হচ্ছে 739 আর গুণক হচ্ছে 318। এখন গুণফলটা আমাদের বের করতে বলেছে, অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিব। এরপর আমরা 8কে 9 দ্বারা গুণ করব, 8 9 গুণ করলে হয় 72, 72-এ 2 লিখব, হাতে 7 রাখবো। এরপর 8কে আবার 3 দ্বারা গুণ করব, 3 8-এ 24, আর এই সাথে যোগ করলে হয় দেখো 31, 31-এর হাতে 1 রাখবো, আর এই দেখো 31-এর 1 লিখবো আর হাতে রাখবো কত 3। এরপরে দেখো 8কে 7 দ্বারা গুণ করবো, 7 8-এ 56, 56 আর এই 3-এ 59, 59 এখানে লিখে দিব। একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিব। 1 দিয়ে 9কে গুণ করবো, 9 একে 9, 1 দিয়ে 3কে গুণ করবো, 3 অক্ষে 3, 1 দিয়ে 7কে গুণ করবো, 7 অক্ষে 7। দুইটি ঘর করেছি, দুইটি শূন্য বসিয়ে দিব। এরপর 3কে 9 দ্বারা গুণ করবো, 3 9 27-এ 7 লিখবো, হাতে 2 রাখবো। এরপর 3কে 3 দ্বারা গুণ করবো, 3 3-কে 9, আর হাতে 2-এ কত হয় 11, 11-এর 1 লিখবো, হাতে 1 রাখবো। 3কে 7 দ্বারা গুণ করবো, 3 7-এ 21, আর এই 1-এ 22, এখানে 22 লিখে একটি দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। 2 0 0 যোগ করলে হয় 2, 9 আর 1-এ যোগ করলে হয় 10, 10-এর 0, হাতের 1, একটা আমরা এই 1-এর সঙ্গে যোগ 7-এর সঙ্গে যোগ করবো, 7 আর 1-এ 8, 8 আর এই 3-এ যোগ করলে 11, 11 আর এই 9 যোগ করলে 20, 20-এর 0 লিখবো, হাতে 2টা এই 1-এর সঙ্গে যোগ করবো, 2 আর 1-এ 3, 3 আর 7-এ 10, 10 আর এই 5-এ যোগ করলে 15, 15 5 লিখে দিব। হাতের একটা আমরা এই 2-এর সঙ্গে যোগ করবো, 2 আর হাতের 1-এ 3, 3 লিখে দিব। এই 2টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের অঙ্কের উত্তর বের হলো 2,35,002। এবার দেখো 4 নম্বর অঙ্কে আমাদের গুণ্য দেওয়া আছে 506 আর গুণক দেওয়া আছে 294, গুণফল বের করতে বলেছে। অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে এখন আমরা অঙ্কটিকে করব। দেখো 4 আর 6কে 4কে 6 দ্বারা গুণ করলে 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4কে 0 দিয়ে গুণ করলে 0, আমরা এই দুইটাই বসিয়ে দিব। এরপর 4কে 5 দ্বারা গুণ করব, 4 5-এ 20, আমরা এখানে 20 লিখে দিব। একটি ঘর করেছি, নিচে একটি শূন্য বসিয়ে দিব। এখন 9কে আমরা 6 দ্বারা গুণ করব, 6 9 কত 54, 54-এর 4 লিখবো, হাতে 5 রাখবো। এরপর 9কে 0 দিয়ে গুণ করলে 0, এই 5টাই আমরা এখানে বসিয়ে দিব। এরপর 9কে 5 দ্বারা গুণ করব, 5 9 কত 45, আমরা এখানে 45 লিখে দিব। দুইটি ঘর করেছি, দুইটি শূন্য বসিয়ে দিব। এরপরে দেখো 2কে 6 দ্বারা গুণ করব, 6 2 গুণে 12, 2কে 6 দ্বারা গুণ করলে দেখো 6 2 গুণে 12, 12 2 লিখবো, হাতে 1 রাখবো। এরপর 2কে 0 দিয়ে গুণ করলে 2 0 0, এই একটাই আমরা এখানে বসিয়ে দিব। এরপরে 2কে 5 দ্বারা গুণ করবো, 5 2 গুণে 10 লিখে একটা দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। 4 0 0 যোগ করলে হয় 4, 2 আর এই 4-এ যোগ করলে হয় 6, আমরা 6 লিখে দিব। 0 5 আর 2 যোগ করলে হয় 7, 7 লিখে দিব। 2 আর এই 5-এ যোগ করলে হয় 7, আর এই 1-এ যোগ করলে 8, 8 বসিয়ে দিব। 4 আর 0 যোগ করলে 4, 4 বসিয়ে দিব। এই 1 কোনো সংখ্যা নেই, এই একটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 1,48,764। উত্তর 1,48,764 আমরা লিখে দিব। এখন পরবর্তী অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটি এখন করব। আমাদের গুণ্য আছে 417 আর গুণক আছে 802। গুণফলটা বের করার জন্য অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। প্রথমে 2 দিয়ে 7কে গুণ করব, 7 2 গুণে 14 4, হাতে থাকে 1, 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, আর হাতের 1 3 বসিয়ে দিব। 2 দিয়ে 4কে গুণ করলে 4 2 গুণে 8, 8 লিখে দিব। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 0 দিয়ে আমরা 7কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 4কে গুণ করলে 0, দুইটি ঘর করেছি, নিচে দুইটি শূন্য বসিয়ে দিব। এখন 8কে 7 দ্বারা গুণ করব, 7 8-এ কত
56, 56 6 লিখবো, হাতে 5 রাখবো। এরপরে 8কে 1 দ্বারা গুণ করলে 8কে 8 আর এই হাতের 5-এ 8 5-এ 13, 13 3 বসিয়ে দিব, হাতে 1 রাখবো। 4 8-এ কত 32 আর হাতের 1-এ 33, এখানে 33 লিখে দিয়ে একটি দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। 4 0 0 যোগ করলে হয় 4, 3 0 0 যোগ করলে হয় 3, 8 আর এই 6 যোগ করলে হয় 14, 4 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, কোনো সংখ্যা নেই, এই 33টা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হবে 3,34,434। তাহলে আমাদের এতে উত্তরটা আমরা এখানে বসিয়ে দেবো। এরপরে 6 নম্বরে বলেছে গুণ্য 309 আর গুণক হচ্ছে 260, গুণফলটা বের করতে বলেছে। আমরা অঙ্কটি কীভাবে সাজিয়ে নিব, এরপর আমরা 7কে 9 দ্বারা গুণ করবো। 7 9 কত 63, 3 হাতে থাকে কত 6, আমরা 6 লিখে দিব। 7কে 0 দিয়ে গুণ করলে 0, এই 6টাই এখানে বসিয়ে দিব। 7কে 3 দ্বারা গুণ করলে 3 7 21, 21 লিখে দিব। একটি ঘর করেছি, একটি 0 বসিয়ে দিব। এখন এই 0 দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করব। 0 দিয়ে 9কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলে 0, দুইটি ঘর করেছি, নিচে দুইটি 0 বসিয়ে দিব। এরপরে 2 দিয়ে 9কে গুণ করব। 9 2 গুণে 18, 8 হাতে থাকে 1, 2 আর 1-এ 2 দিয়ে 0কে গুণ করলে 0, এই একটাই আমরা এখানে বসিয়ে দিব। 3 দিয়ে 2কে গুণ করব, 3 2 গুণে 6, 6 লিখে দিয়ে একটি দাগ দিব। এখন এগুলোকে যোগ করে নিব। 3 0 0 যোগ করলে 3, 6 0 0 যোগ করলে 6, 8 আর 1-এ যোগ করলে 9, 2 আর 1-এ যোগ করলে 3 আর এই 6, তাহলে আমাদের উত্তর হবে কত 63,963। আমরা উত্তরটি লিখে দিব। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি বলেছে আমাদের গুণ্য হয়েছে 2148 আর গুণক হচ্ছে 153, আর গুণফলটা আমরা বের করার জন্য অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। 3 দিয়ে 8কে গুণ করবো। 3 8-এ কত দেখো 3 8-এ 24, 4 হাতে থাকে 2, 2 লিখে দিব। 3 4-এ 12 আর 2-এ 14, 4 হাতে থাকে 1, 3কে 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3 আর হাতে রেখে 4, 4 লিখে দিব। 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 গুণে 6 বসিয়ে দিব। একটি ঘর করেছি, একটা 0 বসিয়ে দিব। 5কে 4 দ্বারা গুণ করলে 5 8-এ 40, 40-এ 0 লিখবো, হাতে কত 4 রাখবো। এরপরে দেখো 5কে 4 দ্বারা গুণ করলে 4 5-এ 20 আর হাতে 4-এ 24, 24-এ 4 লিখে দিব। 24-এর এই যে 24-এ 4 লিখে দিব, হাতে থাকে কত 2। এরপরে দেখো আমরা 5কে 1 দ্বারা গুণ করব। 5 ওকে 5 আর হাতে 2-এ কত 7, 7 লিখে দিব। 5কে 2 দ্বারা গুণ করব। 5 2 গুণে 10, এখানে 10টা লিখে দিব। দুইটি ঘর করেছি, দুইটি 0 বসিয়ে দিব। 1কে 8 দ্বারা গুণ করব। 8 ওকে 8, 1কে 4 দ্বারা গুণ করব। 4 ওকে 4, 1কে 1 দ্বারা গুণ করব। 1 ওকে 1, 1কে 2 দ্বারা গুণ করব। 2 ওকে 2, একটি দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। দেখো 4 0 0 যোগ করলে 4, 4 0 0 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 8-এ 16, 6 হাতের 1, একটা আমরা 4-এর সঙ্গে যোগ করব 5, 5 আর এর সাথে যোগ করলে 12, 12 আর এই 6 যোগ করলে 18, 18 8 হাতে থাকে 1, 1 আর হাতে রেখে যোগ করলে 2 আর 2 আর 1-এ যোগ করলে 3। তাহলে আমাদের উত্তর হবে 32,000 কত 3,28,644। আমরা এটা উত্তর লিখে দিব। এরপরে 8 নম্বর অঙ্কটি করব। দেখো 8 নম্বর অঙ্কে বলেছে আমাদের গুণ্য হচ্ছে 3,172 আর গুণক হচ্ছে 890 98, আমাদের গুণফল বের করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটি কীভাবে সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে আমরা প্রথমে 8 দিয়ে 2কে গুণ করব। 8 2 গুণে 16, 6 হাতে থাকে 1, 8 দিয়ে 7কে গুণ করব। 7 8-এ কত 8কে আমরা এখন কী করবো 7 দ্বারা গুণ করবো। 7 8-এ 56 আর এই হাতের 1-এ 57, 57 7 লিখে দিব। আর এখানে কি লিখবো 5টা আমরা হাতে রাখবো। এরপর 8কে 1 দ্বারা গুণ করবো। 8 ওকে 8 আর এই 5-এ যোগ করলে 13, 13 3 বসিয়ে দিব, হাতে 1 রাখবো। 8কে 1 দ্বারা গুণ করবো। 3 8-এ 24 আর এই হাতের 1-এ 25, 25 বসিয়ে দিব। একটি ঘর করেছি, একটি 0 বসিয়ে দিব। 9 দিয়ে 2কে গুণ করবো। 9 2 গুণে 18, 8 হাতে থাকে 1, 9কে 7 দিয়ে গুণ করবো। 7 9 63 আর হাতে 1-এ 64, 4 বসিয়ে দিব, হাতে থাকে 6। এরপরে দেখো 9কে 1 দিয়ে গুণ করলে 9 9 আর এই হাতের 6 কত হয় 9 15, 15 5 লিখবো, হাতে 1 রাখবো। এরপরে দেখো আমরা এখন 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 আর এই হাতে রেখে 28, 28 লিখে দিব। দুইটি ঘর করেছি, দুইটি 0 বসিয়ে দিব। 8কে এখন 2 দিয়ে গুণ করলে 8 2 গুণে 16, 16 6 লিখবো, হাতে থাকবে 1। 8কে 7 দিয়ে গুণ করলে 7 8-এ 56 আর হাতে রেখে কত 57, 57 7 হাতে থাকবে 5, হাতে আমরা 5 রাখবো। এরপর 8কে 1 দিয়ে গুণ করবো। 8 ওকে 8 আর এই 5-এ যোগ করলে 13, 13 3 বসিয়ে দিব, হাতে 1 রাখবো। 8কে 3 দিয়ে গুণ করলে 3 8-এ 24 আর একে কত 25, 25 বসিয়ে একটা দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। 6 0 0 যোগ করলে 6, 7 আর এই 8-এ যোগ করলে 15, 5 হাতে থাকে 1, 1 আর এই 1 আর এই 3-এ যোগ করলে 4, 4 আর 4-এ 8, 8 আর এই 6-এ যোগ করলে কত হয়
14, 14 4 হাতে থাকে 1, হাতের 1টা আমরা এই 5-এর সঙ্গে যোগ করতে পারি 7-এর সঙ্গে যোগ করে দিলাম 7, আর এই হাতে থাকে 8, 8 5 13, 13 আর এই 5-এ কত হয় 18, 18 8 হাতে থাকে 1, 1 আর এই 3-এ যোগ করলে 4, 4 আর 8-এ যোগ করলে 12, 12 দিয়ে যোগ করলে কত 14, 14 4 হাতে থাকে 1, 5 আর 1-এ 6, হাতের একটা 5-এর সঙ্গে যোগ করলে 6 হয়েছে, 6 আর 2-এ কত 8, 8 লিখে দিব। এই দুইটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কের উত্তরফল কত হবে দেখো 28 লক্ষ কত 48,456। আমি এটা এখানে বসিয়ে দিব। এরপর আমাদের 9 নম্বর অঙ্কে দেখো, আমাদের 9 নম্বর অঙ্কে আমাদের গুণও দেওয়া আছে কত 6042 আর গুণক দেওয়া আছে কত 514। এটাকে আমরা এখন গুণফলটা বের করার জন্য অঙ্কটাকে এভাবে সাজিয়ে তোমরা করে নিবে। দেখো শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো করে অঙ্কটা উত্তর মিলিয়ে নিবে। আমি যেভাবে করে দেখিয়েছি এভাবে করবে। 9, 10, 11, 12, 11 আর এই হচ্ছে 12। এই 12 নম্বর অঙ্কটি তোমরা এভাবে করে নিবে। দেখবে উত্তরটি মিলিয়ে দেখবে অঙ্কটি সঠিক হয়েছে কিনা। এভাবে অঙ্কগুলো তোমরা খাতায় করে নিবে, করে তারপরে উত্তরটি মিলিয়ে দেখবে আমার অঙ্কের সাথে তোমার অঙ্কটি মিলেছে কিনা, তাহলে হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।